আজকের টপিকস কি? রিপ্রোডাক্টিভ সিস্টেম। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে কি? প্রজনন তন্ত্র। মানে হচ্ছে বংশবৃদ্ধিতে যেসব অঙ্গ সাহায্য করে সবগুলাকে, ওই সিস্টেমটাকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম কাদের? মেয়েদের আছে এবং ছেলেদের, মেল এন্ড ফিমেল। আচ্ছা, ফার্স্টে লিখেন রিপ্রোডাক্টিভ অর্গান কি? প্রজনন তন্ত্রের অঙ্গ। বেবি or offspring is called reproductive organ. জি, বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ক্লাস শেষে কথা বলবেন। আচ্ছা, তাইলে রিপ্রোডাক্টিভ অর্গান, প্রজনন তন্ত্রের অঙ্গ কাকে বলতে? আচ্ছা, লেখা শেষ করেন। হইছে? তাইলে কি? দা অর্গান, অর্গান মানে কি? অঙ্গ। যে অঙ্গগুলা হুইচ ইজ ইনভলভ থাকে, যুক্ত থাকে কিসের সাথে? ইন প্রডিউসিং বেবি। মানে বংশবৃদ্ধি করতে যেসব অঙ্গগুলো সাহায্য করে সেগুলাকে বলা হয় রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে আমরা প্রথমে পড়বো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ওটার ডিটেলস জেনে দেন মেল। হইছে এতটুকু? নামাজে যাবেন কেউ? হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট। ফিমেল। ওনারা নামাজ পড়ে আসুক, তারপর শুরু করবো।
আচ্ছা, ফার্স্টটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কাকে বলবো? কিভাবে বলবেন সংজ্ঞাটা? ট্রাই করেন। আচ্ছা, যে অঙ্গগুলো মেয়েদের প্রজনন তন্ত্রে হেল্প করে সেটা হচ্ছে ফিমেল, আর মেলের ক্ষেত্রে কি হবে? যে অঙ্গগুলো মেলের প্রজনন তন্ত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমে হেল্প করে সেটা হচ্ছে মেল। সহজ কথা। হয়ে গেল সংজ্ঞা। The organ which helps in female reproductive system is called female reproductive organ. হয়েছে এতটুকু? এটা মুছে দিচ্ছি। এখন পড়বো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান গুলা কি কি। এটার জন্য জায়গা রেখে দেন 2 লাইন।
চিত্র আঁকতে হবে না, এটা জাস্ট এমনিতে একটু বোঝানোর জন্য। হয়েছে এতটুকু? তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কি কি আছে, মেয়েদের ক্ষেত্রে কোন কোন অর্গান গুলো হেল্প করে রিপ্রোডাকশনে? তার মধ্যে কিছু আছে এক্সটার্নাল, কিছু আছে ইন্টারনাল। এক্সটার্নাল মানে হচ্ছে কি বাহ্যিক অঙ্গগুলা, আর ইন্টারনাল মানে ভেতরে। এক্সটার্নাল এর মধ্যে আছে মন্স পিউবিস, দেন হচ্ছে ক্লাইটোরিস, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা এন্ড ভেস্টিবিউল। আর ইন্টারনালে গিয়ে এগুলার কোনো বাংলা মিনিং নেই। ইন্টারনালে গিয়ে হচ্ছে ফার্স্ট ওয়ান ইউটেরাস। ইউটেরাস মানে হচ্ছে জরায়ু। তারপর ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব হচ্ছে কি জনন নালী। এরপর ওভারি, ওভারি মানে কি লাস্ট ক্লাসে বলা হয়েছে ডিম্বাশয়। আর এখানে আর দুইটা অর্গান আছে, একটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড এন্ড আরেকটা হচ্ছে ভেজাইনা। এই এরকম শেপের, এটাই হচ্ছে কি ইউটেরাস। ইউটেরাসের শেপটা এরকম। ইউটেরাস এখান থেকে যে নালীটা আসছে এটাই হচ্ছে কি জনন নালী বা ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের সাথে অ্যাড থাকে ওভারি বা ডিম্বাশয়। তারপর এখানে ওই যে বার্থোলিন গ্ল্যান্ড যেগুলা সেগুলা থাকে এখানে গ্ল্যান্ড গুলা, আর এখান থেকে শুরু হয় হচ্ছে কি ভেজাইনা। এখন আসবে ইন্ডিভিজুয়াল ফাংশন। সবগুলোর ফাংশন দরকার নেই, জাস্ট যেগুলা লাগবে কয়েকটা 3-4টার ওইগুলোর ফাংশন গুলাই লিখবো। মুছে দিচ্ছি। বার্থোলিন গ্ল্যান্ড ইন্টারনালি থাকে, গ্রন্থি গ্রন্থি এই জায়গায় ইউটেরাসের ভেতরে থাকে। আচ্ছা, প্রথমেই হচ্ছে কি ইউটেরাস। ইউটেরাস মানে কি জরায়ু। ইউটেরাসের সিচুয়েশনটা লাগবে কোন জায়গায় থাকে। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। দেন আসবে ফাংশন। হ্যাঁ, আচ্ছা তাইলে ইউটেরাসের সিচুয়েশন, ইউটেরাস জরায়ুটা কোথায় থাকে? এটার অবস্থান হচ্ছে এটার প্রথম দিকে, মানে ফ্রন্টলি মানে কি সামনে,
এটার সামনে থাকে ইউরিনারি ব্লাডার, মানে হচ্ছে মূত্রথলি। ইউরিনারি ব্লাডার থাকবে জরায়ুর সামনে, মাঝখানে থাকে জরায়ু, এবং জরায়ুর পেছনে থাকে রেকটাম। রেকটাম মানে হচ্ছে মলদ্বার। এটা গেল এটার অবস্থান। জরায়ুর হচ্ছে 3টা লেয়ার, কাভারিংস, যেটা জরায়ুকে কি করে, কাভার করে রাখে। লেয়ার গুলার আবার 3টা নাম, কি কি? প্রথম বাইরের লেয়ারটার নাম হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝখানেরটা মায়োমেট্রিয়াম, এবং লাস্ট ওয়ান, আগের টপিকসটা পড়ছেন, এন্ডোমেট্রিয়ামের কাজ কি মনে আছে? রেকটাম মানে মলদ্বার। শেষ এতটুকু। তারপর হচ্ছে ইউটেরাসের ফাংশন। হ্যাঁ, ইমপ্ল্যান্টেশন। হ্যাঁ, ফিটাস মানে হচ্ছে কি বাচ্চা, বলতেছি। হ্যাঁ, বলবো, লেখা কমপ্লিট হলে। ডিউরিং পিরিয়ড। হয়েছে এতটুকু। স্লফিং অফ। আচ্ছা, তাইলে জরায়ুর কাজ, ফার্স্ট ওয়ান, সাইট ফর ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন মানে হচ্ছে কি বাচ্চাটা ধারণ করা। যখন একটা শুক্রাণু আসে এবং ডিম্বাণু, ডিম্বাশয়ের কাজ কি, ফাংশন গুলো আসবে। মেন কাজ হচ্ছে কি তার ডিম্বাণু প্রডিউস করা, এবং যখন শুক্রাণু আসবে এই জায়গাটাতে, এই ফ্যালোপিয়ান টিউব বা জননালীর কাজ হচ্ছে কি ডিম্বাশয় থেকে ডিম্বাণু কালেক্ট করা, এবং যখন জরায়ুর আশেপাশে এখানে যখন শুক্রাণু আসবে শুক্রাণুটাকেও কালেক্ট করা।
ওই শুক্রাণু এবং ডিম্বাণুটাকে এই জায়গার মধ্যে ফার্টিলাইজড হয়, মানে শুক্রাণু উর্বর চাষ, উর্বর না, আচ্ছা কি বলবো, ছেলে ডিম্বাণু এবং শুক্রাণুটা মিক্সড আপ হয়ে যে বাচ্চাটা হবে, বাচ্চাটা প্রথমে কি থাকে, মাংসপিণ্ড অবস্থায় থাকে, একটা ছোট মাংস, ওই মাংসটা তৈরি হয় এই জননালীতে, ফ্যালোপিয়ান টিউবে। দেন যখন এটা আস্তে আস্তে বড় হবে তখন এটা ফুল সাপোর্ট দিতে পারবে না, ফুল এটাকে স্পেস দিতে পারবে না, তখন তার ওর কাজ কি হবে, সে আস্তে আস্তে গিয়ে এই জননালীর ফ্যালোপিয়ান টিউব কি করবে, ওই পিণ্ডটাকে জরায়ুতে নিয়ে আসবে, জরায়ুতে পাঠাই দিবে। এখন জরায়ুতে এসে যে বাচ্চাটা ফিক্সড হবে, এই ফিক্সেশনটা এখানে যে বাচ্চা সে এরপর বড় হবে ফিক্সড হচ্ছে, মোট কথা এখানে যে এসে থাকতেছে, এই টার্মটাকে বলা হচ্ছে কি ইমপ্ল্যান্টেশন। এটাই হচ্ছে কি সাইট ফর ইমপ্ল্যান্টেশন, ফার্স্ট ওয়ান ইম্পর্টেন্ট কাজ। তারপর হচ্ছে কি সাপোর্ট দা ফিটাস, মানে কি বাচ্চাটাকে কি করবে, সাপোর্ট দেবে, ধরে রাখবে। থার্ড গিভস নিউট্রিশন টু ফিটাস, ফিটাস মানে হচ্ছে কি বাচ্চা, যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে বাচ্চা থাকে ওই সময় বাচ্চার টার্ম থাকে ফিটাস, যখনই সে পৃথিবীতে আসবে তখনই তার হয় বেবি, এবং বাকি নাম বড় হলে চিলড্রেন, এগুলা। নেক্সট হচ্ছে গিভস নিউট্রিশন টু ফিটাস, মানে কি ওখানে বাচ্চাকে কি করবে, পুষ্টি দেবে, পুষ্টি দেওয়ার কাজ। তারপর প্রোভাইডস প্রপার এনভায়রনমেন্ট, মানে কি ওখানে বাচ্চা কিভাবে থাকবে, মানে তার জন্য যথার্থ যে এনভায়রনমেন্ট, যে পরিবেশটা দরকার হবে ওটা সে প্রোভাইড করবে, জরায়ু ওটা মেনটেন করবে। নেক্সট ওয়ান স্লাফিং অফ এন্ডোমেট্রিয়াম ডিউরিং পিরিয়ড, মানে কি এটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল এন্ডোমেট্রিয়ামে, মানে হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে পিরিয়ডের সময়, মেয়েদের পিরিয়ডের সময় যে ব্লাডটা যায়, ব্লাডের সাথে এই এন্ডোমেট্রিয়ামটাকে সে কি করবে, পাঠাই দিবে। এই যে ব্লাডটা তৈরি হচ্ছে, পিরিয়ডটা যে হচ্ছে, ওখানে এন্ডোমেট্রিয়ামটা ছিঁড়ে যায়, এটা পরে গিয়ে পিরিয়ডের সময় বের হয়ে যায়, এবং পিরিয়ডের পরে গিয়ে একটা মেয়ে যখন সুস্থ হয় তখন এটা আবার নতুন করে লেয়ারটা হয়। ওই যে পিরিয়ডের সাথে সে কি করবে, জরায়ুটা কি করবে, এন্ডোমেট্রিয়ামটাকে বের করে দিবে। এই পাঁচটাই হচ্ছে কি জরায়ুর মেইন কাজ। স্লাফিং অফ মানে হচ্ছে কি বের করে দেওয়া বা ফেলে দেওয়া। আর একটা প্রেগন্যান্সিতে ইউটেরাস 20 টাইমস বিগার হয়, মানে কি নর্মাল পেটের থেকেও জরায়ুটা, নর্মাল পজিশন থেকেও জরায়ু 20 গুণ বেড়ে যায় প্রেগন্যান্সিতে গিয়ে। এটা জাস্ট একটা বেসিক, হয়েছে এতটুকু, শেষ ইউটেরাসের কাজ। নেক্সট ফ্যালোপিয়ান টিউব বা জননালী বা ডিম্বনালী। কোনটা লং লেন্থ, এটার দৈর্ঘ্য হচ্ছে কি এক একটা ফ্যালোপিয়ান টিউব 12 সেন্টিমিটার, দুই সাইডে দুইটা থাকে, প্রত্যেকটারই 12 সেন্টিমিটার লং।
ইনফান্ডিবুলাম। তাহলে ফ্যালোপিয়ান টিউবের চারটা পার্ট, একটা হচ্ছে কি ইসমাস, যেটা জরায়ুর সাথে সরাসরি কানেক্টেড। এই ফ্যালোপিয়ান টিউবের জরায়ুর সাথে এই জায়গায় যেটা কানেক্টেড পার্টটার নাম হচ্ছে কি ইসমাস। এরপরের পার্ট কি অ্যাম্পুলা। তারপর এখানে যে এখানে একটু অ্যাঙ্গেল হয়, কোনা হবে এভাবে বাঁকা, এটার নাম কি ইনফান্ডিবুলাম। এবং আঙ্গুলের মতো যে প্রজেকশন, ফিঙ্গার লাইক প্রজেকশনটাকে বলা হয় ফিমব্রি, যেটা ডিম্বাণুকে বা ওভারিকে ধরে রাখে। এই চারটাই হলো ফ্যালোপিয়ান টিউবের পার্ট। ফিমব্রি। এ ই। হ্যাঁ। নেক্সট হচ্ছে ফাংশন। হয়েছে এতটুকু? পেছনে কমপ্লিট? ফাংশন। হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউবের। Transport ovum to uterus. খাতা রেডি করেননি এখনো? খাতা রেডি করেননি? এই লুজ স্পেস গুলো থাকে ঠিক মতো? হ্যাঁ, মোটিলিটি। মোটিলিটি মানে মুভমেন্ট, নাড়াচাড়াতে সাহায্য করবে। হয়েছে লেখা? তাহলে ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট ওভাম টু ইউটেরাস। মানে কি? ওভাম মানে কি? ডিম্বাণু। ডিম্বাণুটাকে সে জরায়ুতে ট্রান্সপোর্ট করবে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট স্পার্ম টু ইউনাইট উইথ ওভাম। শুক্রাণুটাকে অ্যাকসেপ্ট করে সে কি করবে? ডিম্বাণুর সাথে ইউনাইট, একত্রিত করবে। সাইট ফর ফার্টিলাইজেশন আগেই বলে দেওয়া হয়েছে, দুটোটা মিক্সড আপ হয়ে বাচ্চাটা মাত্র ওখানে কি হবে? মাংসপিণ্ডটা তৈরি হবে।
ওটা হচ্ছে কি ফার্টিলাইজেশন। এরপর সিক্রেট মিউকাস টু ইনক্রিজ মোটিলিটি অফ স্পার্ম। সে কি করবে, এক ধরনের মিউকাস, মিউকাস একটা পিচ্ছিল পদার্থ সে নিঃসরণ করে, সিক্রেট করে, যেন কি ওই জায়গাটা পিচ্ছিল করবে, কি কেন, টু ইনক্রিজ মোটিলিটি অফ স্পার্ম, শুক্রাণুর মুভমেন্টটাকে বাড়ায় দেওয়ার জন্য, যেন সে তাড়াতাড়ি ঢুকতে পারে, ওই জায়গাটাতে আসতে পারে। এই হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের কাজ। নেক্সট, ওভারি। সিক্রেটস হরমোন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। এই দুইটা হচ্ছে হরমোনের নাম। তাহলে ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাণু প্রডিউস করা আর হরমোন সিক্রেট করা। কি হরমোন সিক্রেট করে? এস্ট্রোজেন, প্রজেস্টেরন। আরো একটা ছিল, মনে আছে? গ্ল্যান্ডে পড়ানো হয়েছে লাস্ট ক্লাসে, পড়েন অ্যান্টিমুলারিয়ান হরমোন। ওটা লিখতে হবে না, মেন এই দুইটা হরমোনের নাম লিখলে হবে। ফিমেলের মধ্যে আরেকটা ফাংশন লাগবে, ভ্যাজাইনা। এটা হলে ফিমেল শেষ, দেন মেল শুরু হবে। হয়েছে এতটুকু? শেষ, ফিমেলের পার্ট।
until it reaches. আচ্ছা, তাহলে ভ্যাজাইনার কাজ কি? acts as passage for outing of blood during period. তাহলে menstrual period এর সময় ওই পথ দিয়ে কি আসবে? ব্লাড আসবে, ওটার জন্য একটা পথ হিসেবে এটা ব্যবহার হয়। সেকেন্ড ওয়ান, রিসিভ পেনিস ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। থার্ড ওয়ান, হোল্ড দ্য স্পাম আনটিল ইট রিচেস ইন ইউটেরাস, মানে স্পাম যতক্ষণ পর্যন্ত ইউটেরাস পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ সে কি করবে? হোল্ড করে রাখবে, ধরে রাখবে, স্পাম গুলা বের হইতে দিবে না। লাস্ট ওয়ান, প্যাসেজ ফর চাইল্ড বার্থ, মানে কি? বাচ্চা জন্ম দেওয়ার সময় একটা পথ হিসেবে কাজ করে। সেটা কখন হয়? যে নর্মাল ডেলিভারিটা হচ্ছে তখন। শেষ এতটুকু, ফিমেল শেষ। নেক্সট মেল। মেল অর্গান কি কি আছে লিখেন। প্রস্টেট গ্ল্যান্ড। তাহলে মেইলের ক্ষেত্রে অর্গান কি কি? এক্সটার্নালি থাকে শুধুমাত্র স্ক্রোটাম এন্ড পেনিস, দেন ইন্টারনালি হচ্ছে টেস্টিস, বা টেস্টিসের বাংলা কি ছিল? শুক্রাশয়। তারপর হচ্ছে এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট এন্ড প্রস্টেট গ্ল্যান্ড। কয়েকটা ফাংশন। এটা একটা অর্গান, এটার বাংলা তো মিনিং নাই, বাংলা মিনিং বলতে পারবো না, ফাংশন আসলে বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে টেস্টিস।
আচ্ছা, তাহলে টেস্টিস থাকে কয়টা? ওয়ান পেয়ার মানে দুইটা। হ্যাঁ, এক জোড়া মানে দুইটা। স্ক্রোটামে যে যে অর্গানটা থাকে সেটাই হচ্ছে কি টেস্টিস। এগুলোর ওয়েট ওজন কত? 10 থেকে 12 গ্রাম। কাজ হচ্ছে কি? প্রডিউস স্পাম, শুক্রাণু তৈরি করা, এন্ড আরেকটা হরমোন রিলিজ করা। হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। স্টেরন। তারপর এপিডিডাইমিস। আচ্ছা, ফাংশন তো লিখি না। দুই, nourishes sperm, nourishes বা nourishes sperm। তাইলে এপিডিডাইমিসটা কি? এটা হচ্ছে কি, এই যে এটা স্ক্রোটাম, টেস্টিস, টেস্টিসের উপরে ঠিক এরকম কমা শেপেরই থাকে এপিডিডাইমিস। দেন এখান থেকে বাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স, যে নালিকাটা দেয় এই নালিকাটা হচ্ছে কি বাস ডিফারেন্স। এরপর বাকি সেমিনাল বেসিকল ওগুলো হচ্ছে কি ইন্টারনাল অর্গান। সেমিনাল বেসিকল ইজাকুলেটরি ডাক্ট, এগুলার কন্টিনিউশন। এন্ড ফাংশন কি এপিডিডাইমিসের? একটা হচ্ছে স্পামকে স্টোর করে রাখবে, লং টাইম ধরে রাখবে, এবং নারিশেস স্পাম মানে শুক্রাণুকে কি দেবে? পুষ্টি দেবে। কি পুষ্টি দেয়? এটা হচ্ছে কি ফ্রুক্টোজ। এখানে ফ্রুক্টোজ উৎপন্ন করে। এটা কি ওই স্পামের জন্য ফ্রুক্টোজটাই হচ্ছে কি মেন শক্তি। হ্যাঁ, পেছনে লিখছেন? এরপরে বাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স।
এটা কয় নম্বর গেল? 3 নম্বর। বাস রেফারেন্সের কাজ কি? ইন্টারকোর্স করার সময় স্পাম গুলাকে তাড়াতাড়ি কাটানো, এবং মাঝে মধ্যে তার আরেকটা কি কাজ? স্পাম ধরে রাখা, স্টোর রাখা। মেইন কাজ কার? জমা রাখা। এর আগেরটা কি ছিল? টেস্টিস তো কি করে, যে স্পাম প্রডিউস করে। স্টোর করে কে? এরপরে কি ছিল? এপিডিডাইমিস। মেন কাজ হচ্ছে কি স্টোর করা এপিডিডাইমিসের, এবং মাঝে মধ্যে এটাও স্টোর করে রাখে। তারপর সেমিনাল ভেসিকল, আর বেশি নাই, অল্প একটু। পুষ্টি দেওয়া, হ্যাঁ পুষ্টি দেওয়া, পুষ্টি দেয়। বাংলা মিনিং নেই, এগুলো অর্গানের নামই এরকম। হ্যাঁ, সেমিনাল ভেসিকল। তাহলে সেমিনাল ভেসিকলের কাজ কি? এটা এক ধরনের ফ্লুইড সিক্রেটস করে, এটার নাম কি? সেমিনাল ফ্লুইড। যেটা কি করবে? ওই পথটাকে স্লিপারি করবে, যেন স্পাম বের হতে পারে স্মুথলি, এবং নরিশ স্পাম এন্ড ইনক্রিজ ইটস মোটিলিটি। মানে মোট কথা হচ্ছে কি, এটা সেমিনাল ফ্লুইড রিলিজ করবে, স্পামকে নারিশ পুষ্টি দেবে, এবং ওই স্পাম ইজিলি বের হওয়ার জন্য, স্মুথলি বের হওয়ার জন্য পথটাকে পিচ্ছিল করবে। এ হলো সেমিনাল ভেসিকলের কাজ। তারপর ইজাকুলেটরি ডাক্ট, একটাই ফাংশন, হেল্পস টু ইজাকুলেট। হইছে? 5 ইজাকুলেটরি ডাক্ট। একটাই ফাংশন, হেল্পস টু ejaculate.
হেয়ার হেয়ার HERE হেয়ার তাহলে ইজাকুলেটরি ডাক্টের কাজ হচ্ছে শুধুমাত্র কি করা, ইজাকুলেট করা, বের করে দেওয়া জিনিসগুলো। এন্ড প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ হচ্ছে এখানে প্রোস্টেটিক ফ্লুইড থাকে, সে প্রোস্টেটিক ফ্লুইড রিলিজ করবে। এখানে যে স্পার্ম গুলা আসবে সেগুলা প্রোস্টেটিক ফ্লুইডের সাথে মিক্সড আপ হয়ে ফাইনালি যে সাবস্টেন্স গুলা বের হয় ওটাকে বলা হয় সিমেন। সে সিমেন রেডি করবে। ওই সিমেনের ভেতরেই দুই ধরনের ফ্লুইড, এই যে সেমিনাল ভেসিকল থেকে যে সেমিনাল ফ্লুইড গুলা মিক্সড আপ হওয়া থাকে, এবং এখানের প্রোস্টেট গ্ল্যান্ড থেকে প্রোস্টেটিক ফ্লুইড মিক্সড হওয়া থাকে, সাথে কি থাকে স্পার্ম গুলা, শুক্রাণুগুলা, সবগুলো মিক্সড আপ হয়ে যে লাস্ট পদার্থ যেগুলো বের হয়ে আসে ওটাই হচ্ছে কি সিমেন। তার কাজ হচ্ছে প্রোস্টেটিক ফ্লুইড প্রডিউস করা এবং ওগুলা দিয়ে মিক্সড আপ করে স্পার্মটাকে সে সিমেন রেডি করা এন্ড ওগুলাকে ফাইনালি বের করা। এ হচ্ছে পড়া শেষ।